এইখানে আমরা এই অক্ষরটাকে আমরা উম্ম বলে থাকি, আসলে এটা কি উম্ম না, এটা হবে কি উ, এটা কি হবে উ। আর এই অক্ষরটাকে আমরা বলে থাকি বর্গীয় জ, এটা কি বর্গীয় জ হবে না, এটা হবে কি বর্গীয় জ, এটা কি বর্গীয় জ। বর্গীয় জ। ই অক্ষরটাকে আমরা নিয় বলে থাকি, ই অক্ষরটা নিয় না, ই অক্ষরটা কি হবে ইয়, ইয়। এটা কি ইয়। ইয়। ই অক্ষরটাকে আমরা মদিনান্ন বা মধ্যাহ্ন বলি, এটা মদিনান্ন না মধ্যাহ্ন না, এটা হবে কি মূর্ধন্য, এটা কি মূর্ধন্য। মূর্ধন্য। এটাকে আমরা দন্তান্ন বলি, এটা দন্তান্ন না, এটা কি দন্তন, এটা কি হবে দন্ত। দন্থন। এটাকে আমরা বলি ফ, মানে প বলি, প না, এটা হবে ফ, এটা কি হবে ফ। ফ। তারপরে আমরা এই কথাটা বলি ঝ, এটা কি জ। ঝ না, এটা হবে কি অন্তস্থ জ, এটা কি হবে অন্তস্থ অন্তস্থ জ। ঝ। আর এই কথাটা আমরা অন্তঃস্বর বলি, আসলে কি এটা অন্তঃস্বর না, এটা হবে কি ভবিন্দু র, এটা কি হবে ববিন্দু। ভবিন্দু র। আর এই অক্ষরটাকে আমরা থালিবাস্য বলি, আসলে এটা তালিবাস্য না, এটা সঠিক উচ্চারণ হবে কি তালবস্য, বর্ষ। তালবস্য। তারপর এই অক্ষরটা বলি আমরা ফেট কাটা মদিনস্য, মদিনস্য, আসলে এটা কোনোটাই সঠিক না, এটা হবে মূর্ধন্যস্য, এটা কি হবে মূর্ধন্য। মূর্ধন্যস্য। আর এটাকে আমরা দন্তস্য বলি, দন্তস্য কোনো শব্দ না, এটা হবে দন্তস্য, এটা কি হবে দন্তস্ব। দন্তস্য। ইয়কটাকে আমরা ডসিন্নর বলি, ইয়কটাকে ঢয়ের বলি, বাট এটা ডসিন্নর না ডয়ের না, এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে ধ বিন্দু র, ঢ বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র। প্রথমে মানে এটা কি হবে ড বিন্দু র, ঢ বিন্দু র। ইয়কটাকে আমরা বলি উনত্রিশতীয়, এটা কি উনত্রিশতীয় হবে না, এটা হবে কি উন্তস্ত অ, এটা কি উন্তস্ত উন্তস্ত অ। অ। ইয়কট আমরা বলি কি খন্ডেক্টার, আসলে কি এটা খন্ডেক্টার না, এটা কি হবে খন্ডত, এটা কি খন্ডথ। ইয়ক্ষটার বলি আমরা কি অনুষ্কার, ইয়ক্ষটা কি অনুষ্কার না, ইয়ক্ষটা শুদ্ধ উচ্চারণ কি হচ্ছে অনুস্বর, ইয়ক্ষটা শুদ্ধ উচ্চারণ অনুস্বর। অনুস্বর। আর ইয়ক্ষটা আমরা বলি বিসর্গ, বিসর্গ আর কি বিসর্গ, মানে সঠিক উচ্চারণ মানে অশুদ্ধ বলি বিসর্গ, আসলে শুদ্ধভাবে আমরা বলতে হবে ইয়ক্ষটা হচ্ছে বিসর্গ, ইয়ক্ষটা কি বিসর্গ। বিসর্গ। এটা হচ্ছে চন্দ্র বিন্দু, এটা হচ্ছে চন্দ্র চন্দ্রবিন্দু। বিন্দু। তাহলে আমরা এক